করে, আল্লাহ রেজিস্টার রঞ্জিত হবে, তখন মহব্বতটা স্থায়ীভাবে কলবের মধ্যে প্রতিষ্ঠিত হবে। তোমরা তাহলে খাঁটি মানুষ যে আল্লাহর মহব্বতে কেমন করতে হবে, আল্লাহর বাধ্য হওয়ার জন্য করতে হবে। আল্লাহর মহব্বতে যদি আমরা পুরোপুরি আল্লাহ তাআলার খাঁটি মহব্বতে যদি আমরা না করি, বিলীন না করি, তাহলে আল্লাহ তাআলার হুকুমও পালন করতে পারবো। হুকুম পালন করতে পারবো বাইরে বাইরে, পুরোপুরি না, ভিতরে ভিতরে না। তার অর্ধেক পারবো, অর্ধেক পারবো না, অর্ধেক পারবো আর অর্ধেক পারবো না, ওটা আল্লাহ দিবেন। আল্লাহ জাল্লা জালালু হুকুম করেছেন করে দিচ্ছেন একা পা, এই ইমানদার বান্দাগণ ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল করুন। পুরোপুরি মানে তোমার বাইরেকেও দাখিল করো, তোমার কল্পকেও দাখিল করো। ফল দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল গুনাহ থেকে মুক্ত হও। হাদিস শরীফে পরিষ্কার ইরশাদ করা হয়েছে, হুব্বুদ দুনিয়া রাসুকুল লিফাতিয়াতিন, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহ সমস্ত ক্ষতির মূল। এই দুনিয়ার মহব্বত থেকে কল্পকে মুক্ত করতে গেলে জিকির এবং জিকিরের রাস্তা তরিকা এবং তরিকার শিক্ষক পীর বসে তাওয়াজ্জ এ সমস্ত লাগবে না। আর এই যাবতীয় কর্মকাণ্ড কলবের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং কলবের কথাটা ইমাম মুতাজ্জিদ বলছেন, তোমার কলবে কতখানি উন্নতি হলে নিজের হাল অবস্থা পীর বসে জানা দরকার। যোগাযোগটা এইরকম, এই জন্য রাখার কথা। কোনো রোগী যদি ডাক্তারের সঙ্গে সম্পর্ক না থাকে, দেখা গেলো প্রেসক্রিপশন নিয়ে চলে গেল, তারপরে কিভাবে ওষুধ খায় না হয়, ওষুধ খাওয়ার পরে কতটাকে তার উন্নতি হলে এই সমস্ত ডাক্তারকে জানাতে হয় না। তেমনি কলবের চিকিৎসা হচ্ছে কলবের রোগ ভালো করার জন্য জানার তরিকা আছে। সুতরাং এই সমস্ত হাল অবস্থা সরাসরি পীর মুর্শিদের কাছে যদি আমরা সুযোগ না পাই, তাহলে পীর মুর্শিদের পরিবার নিজ নিজ এলাকায় যারা আছেন তাদের মাধ্যমে যোগাযোগটা রাখতে হবে নাকি। আর এখানে মানুষকে যেমন রোগীদের যেমন হাসপাতালে যেতে হয়, তেমনি সালেক সালিকা যারা কলবের রোগে আমরা ভুগছি, দুনিয়ার মহব্বত অন্তর থেকে দূর করতে পারছি না, তরিকা রাস্তায় ঝামেলা করতেছি, তারা তো কলবের জায়গায় হাসপাতাল, কলবের রোগের হাসপাতাল হলো খানকা, আর কলবের রোগের ডাক্তার হলো পীর মুর্শিদ নাকি। তারা হাসপাতালে যাতায়াত করতে হবে, আর পীর মুর্শিদের ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এইভাবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ এমবিবিএস এফআরসিএস ডাক্তারের সঙ্গে যোগাযোগ না করলে যেমন শরীরে রোগ ভালো হবে না, তেমনি পীর মুর্শিদের সঙ্গে যোগাযোগ যদি না রাখা যায় তো কলবের রোগ ভালো হবে। এইবার আমাদের খাঁটি মহব্বতের যে কথাটা, সেটা হচ্ছে দুনিয়ার মহব্বত অন্তর থেকে উঠাতেই না, উঠালে কিন্তু এবার সিদ্ধ হবে না। মানুষ যাকে মহব্বত করে তার জন্য সবকিছু করে। প্রত্যেক মানুষ নিজের সন্তান সঙ্গে থেকে ভালোবাসে, যার জন্য সারা জীবন ধরে কামাই বিদ্যা করে শুধু ছেড়ে হয়ে চলেছে নাকি, জানে যে এটা নিতে পারবো না। তো মানুষ নিজের না নিলেও কোনো অসুখ না, মানুষ প্রিয়জনকে দিতে পারলে খুশি। মা নিজে না খেয়ে ছেলে বাচ্চাদেরকে ছেলেটাকে খাওয়াতে হয় না, মা খাওয়ার মধ্যে এই কি কারণে হয়, মহব্বতের কারণে না। এমনি আল্লাহ তাআলাকে মহব্বত করলে আল্লাহ তাআলার জন্য সমস্ত কাজ হবে, যত্ন হবে, মহব্বত করলে সব ইবাদতটা শুদ্ধ হবে। না হলে সমস্ত ইবাদতটা লোক দেখানো ইবাদত হবে। মানুষের দেখলে নামাজ পড়তেছি, রোজা করতেছি, হজ করতেছি, জাকাত দিচ্ছি, আর কলবের মধ্যে হচ্ছে দুনিয়ার মহব্বত ভরা। আমরা আমাদের সমাজে এরকম বহু লোক দেখতে পাই, তাই না। তার কিছু বুঝার লোক এইগুলো সম্পত্তি হয়ে যাচ্ছে, আলে ওলামা দেখা গেল যে খুব আল্লাহ আল্লাহ ব্যবস্থা পরের লোক সবাই জানি, মসজিদে 5 টাকা বেড়ে যাচ্ছে, মাদ্রাসার 5 টাকা বেড়ে যাচ্ছে, হয় না। এখন কথা হলো যে বাইরে বাইরে সবাই তো দেখতেছে আমরা দেখে সাক্ষী দিলে হবে না, আল্লাহ গ্রহণ করলে হবে। আল্লাহ গ্রহণ না করলে কিছু হবে না। তারা যদি সমস্ত মানুষ যদি আমাকে খারাপ হয়, তাহলে শুধু দিল আমি সারাদিন রাত দুর্নাম করে, কিন্তু আল্লাহ যদি বলে, আমাকে যদি বলে যেটা আমার বাবা, আমি গ্রহণ করলাম, কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। আর সারা জীবনে সারা যদি জিন্দাবাদ ফুলের মতন চরিত্র পবিত্র এই সমস্ত স্লোগান দেয়, সারা দুনিয়ার লোক যদি ভক্ত হয়ে যায়, সারাক্ষণ প্রশংসা করে, আল্লাহ বলে যে মনাতে এগুলো বাইরে বাইরে মুসলমানদের ভিতরে ভিতরে কাফের, একে আমি কাফের সাব্যস্ত করেছি, শাস্তি দিব। এত লোকের প্রশংসা প্রশস্তি, এত লোকের স্লোগান আর জয়ধ্বনি কোনো কাজে আসবে না। সুতরাং আল্লাহকে দেখানো নামিয়ে বলো, আল্লাহকে গ্রহণ যাতে পরে গোটান নামিয়ে বলো, আর আল্লাহ খাঁটি জিনিস ছাড়া ভেজাল জিনিস গ্রহণ করে পরিষ্কার ইরশাদ করেছেন, আল্লাহ সাবধান হওয়া আল্লাহ তাআলার জন্য বিশুদ্ধ জিনিস পবিত্র। আল্লাহ পাক পবিত্র না, যে পাক পবিত্রতা ভালোবাসেন, আল্লাহ
নিজে পবিত্র, পবিত্রতা ভালোবাসেন, কিন্তু অপবিত্র জিনিস কিভাবে গ্রহণ করবেন? ধরবেন? আমরাই সাধারণত অপবিত্র জিনিস গ্রহণ করি না। যেমন শরীরের মধ্যে কিছু মলমূত্র লেগে থাকে, এটা না ধোয়া পর্যন্ত আমরা শান্তি পাবো। আর আমরা এটা বুঝি না যে এই মলমূত্রের চেয়ে বেশি নাপাক হচ্ছে গোনা। গোনার ময়লা হচ্ছে বেশি নাপাক। এই জন্য বর্জ্য বলি আল্লাহ, যাতে একটা কাজটা আল্লাহ তুলে দেন, লোকালয় থাকতে পারেন কি জন্য? বাইরে বাইরে তো সুরত ঠিকই আছে, ভিতরে ভিতরে গোলাঘাট নেফাক, এই নেফাকটা এত দুর্গন্ধ, তারা মানুষের কাছ থেকে পালে জঙ্গলের মধ্যে যায়। আমাদেরকে তো পর্দাটা করে দেওয়া হয়েছে বলে আমরা বসবাস করতে পারি, না হলে ভয়ানক অবস্থা হতো। গোনার দুর্গন্ধে আমরা তিষ্ঠতে পারতাম না, যতই গায়ে আতর গোলক লাগিয়ে না কেন, গোসল করি না কেন। গোনার ময়লা যদি কি, গোনার দুর্গন্ধ কি, এটা যদি হালকা খুলে দেওয়া হয়, আমরা বাস করতে পারবো মানুষের জগতে। সুতরাং আল্লাহকে হাদিস শরীফে পরিষ্কার বলা হচ্ছে যে জিকির করে সে জিন্দা, যে জিকির করানো সে মুর্দা। পৃথিবীর বেশিরভাগ মানুষ তো জিকির নাই, জিকির নাই তার প্রমাণ হচ্ছে বেশিরভাগ মানুষ গোনার মধ্যে লিপ্ত নাকি? আল্লাহর জিকির কলবের মধ্যে থাকলে তারা গোনার কাজ করতে পারতো, আল্লাহর মহব্বত থাকতো, ভয় থাকতো, গোনা তো করতো না। বেশিরভাগ মানুষই যেহেতু বিভিন্ন রকমের অপকর্ম গোনার মধ্যে লিপ্ত আছে, তাহলে বেশিরভাগ মানুষ হলো মুর্দা। আর মুর্দা জিনিস থেকে তো দুর্গন্ধ ছড়াবেই। একটা ডেড বডি থেকে কিছুক্ষণ পরে দুর্গন্ধ ছড়াতেই থাকবে। সেই ডেড বডি নিয়ে সারা জীবন ধরে যারা বসবাস করতেছে, কত রকমের দুর্গন্ধ ছড়াচ্ছে পৃথিবীতে, খেয়াল আছে? তার উসিলায়, তার সম্মানে, তার মর্যাদায় আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন বলে তার উম্মতকে জাহিরি ভাবে এই চেহারাটাকে দিতে পারেন না। না হলে ভিতরে দিক থেকে, বাইরে বাইরে তো মানুষ, ভিতরে দিক থেকে আয়না, পশু, জানোয়ার, আসল সুরতটা আল্লাহ তাআলা ঢেকে রাখেন শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহবুবে ইল্লাল্লাহ, মাহবুবে ইলাহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমাস্পদ, তার উম্মত তাকে আল্লাহ তাআলা অপমান করতে চান শুধু তার ভালোবাসার কারণে। আর আমরা এই ভালোবাসার সুযোগে আমরা দুর্গন্ধ বাড়িয়ে চলেছি, আমরা মুর্দার জীবন পছন্দ করি, আমরা জিন্দা হতে চাই না। জিন্দা হতে গেলে জীবিত করতে হবে। আচ্ছা বলেন তো, আমরা মুর্দা থাকতে, আমরা যে মরে যাওয়াটা পছন্দ না, আমাদের জীবন থাকাটা পছন্দ? আমরা কি কেউ মরে যেতে পছন্দ করি? কেউ না। কোটি কোটি টাকা খরচ করি লোকটাকে হলে, যাতে মরে না যায় নাকি? তাহলে মরে যাওয়াটা তো অপছন্দ। কিন্তু বাইরে বাইরে আমরা মরি না ঠিকই, আমাদের দেহ মরে না, কিন্তু যা কলম মরে গেল, কলবের গুনার ময়লা নিয়ে আমরা বসবাস করতেছি। মৃত কলবের মধ্যে জীবন দান করা, মৃত কল্পটাকে জীবিত করার কোনো বুদ্ধি আছে কিনা, এদিকে আমাদের যেতে হবে না। কিন্তু কিভাবে জীবিত করা যায়? জিকিরের মাধ্যমে জীবিত করা যায়। জিকিরের মাধ্যমে জীবিত করলে এইটাকে কলবি ইলম বলে, যে কলব জিন্দা করা যায়। এই ইলমটা কার কাছে আছে? এটা কি কোনো মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুফতি, কারি, হাফেজের কাছে আছে? এটা কার আলেম, কোনো পীর মুর্শিদের কাছে। এবং আল্লাহ তাআলা তাদের কাছে যাওয়ার জন্য, তাদের ইত্তেবা, আনুগত্য করার জন্য হুকুম করছেন। আল্লাহ তাআলার হুকুম মানব না? আল্লাহ তাআলার বান্দা যদি হয়, আল্লাহ তাআলার হুকুম অবশ্যই মানব। আল্লাহ জাল্লা জালালুহু পরিষ্কার হুকুম করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই বান্দাগণ আল্লাহকে ভয় করো আর সাদিকিনদের সাথে যাবে। সাদিকিনদের সাথে যাবে, সাথী হওয়া, সাথে থাকা শ্রেষ্ঠ আমল। আসারে কাহা, শুধু অত্যাচারী রাজাদের হাত থেকে নিজের ঈমানকে বাঁচানোর জন্য দেশ থেকে পালিয়ে গেলেন, হিজরত করলেন, একটা পাহাড়ে 309 বছর ঘুমিয়ে কাটালেন। একটাই আমল, শুধু হিজরত। তাদের এক স্থান থেকে, দেশ থেকে, দেশের মায়া ত্যাগ করে তারা অন্যদিকে চলে গেলেন ঈমান বাঁচানোর জন্য। তারপরে আর কোনো আমলই করলেন না, নামাজ রোজা হাত দেখে কিচ্ছু না। 309 বছর ঘুমিয়ে কাটালেন, এবাদত করলেন। তারপরেও তারা আল্লাহ তাআলার প্রিয়। শুধু কিরকম প্রিয়, যে তাদের সাথে একটা কুকুর ছিল। কুকুর তো মানুষ না, কুকুর তাদের সাথে ছিল, এবং 309 বছর কুকুরও তাদের সাথে। এখন এই কুকুরটা বেহেশতে যাবে, তাদেরও তো নামাজ রোজা হজ যাকাত আমল নাই, কুকুরটারও নেই। কুকুরের কি আমল আছে নাকি? কুকুর নামাজ রোজা, রুকু সিজদা করতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, জিকির আজকার করতে পারবে, হজ করতে পারবে? কুকুরের আমল করা তো সম্ভবই না। ইচ্ছা করলে তো কুকুর করতে পারবো না। তারপরে কুকুরটা বেহেশতে যাবে, কি আমল? নিশ্চয়ই একটা নেক আমল আছে নাকি? কি আমল? নেককার লোকের সঙ্গে ছিল, নেককার লোকের সঙ্গে আসলে কাহাতের সঙ্গে ছিল, এটাই তারা। তাহলে আমাদের যত আমল, সবকিছু আল্লাহ তাআলা তো আমলের উপরে তো বেহেশতে দিলেন না,
হাদিস শরীফে বলা আছে তোমার আমাদের উপর নির্ভর করলে হবে না, আল্লাহর রহমত ছাড়া কেউ ব্যস্ত যেতে পারবে না। তো সুতরাং আমরা যত আমল করি না কেন, সব আমল যদি ব্যস্ত যায়, আমার একটা আমল কবুল করলেই তো হবে সহবত। আমরা যদি আল্লাহ লোকদের সহবত সহজে কিন্তু সহবতে থাকে, একটা আমল কবুল করলে তো সব বাদ গেলেও তো আমাদের কোনো অসুবিধা নেই, আছে। আসাহাবের কাহাবের কুকুর যদি এই সহবতের কারণে বেহেশতে যেতে পারে, আমরা তো মানুষ আদম সন্তান আয়না পারবো না। সাদিকিনদের মর্যাদাটাকে আমাদের বুঝতে হবে না, খুঁজতে হবে না কোথায় সাদিকিন আছে, কোথায় কামেল পীর আউলিয়া আছে, বুঝতে হবে না। এবং তাদের মাধ্যমে আমরা বাংলাদেশের লোক, ভারতের লোক ইমান ইসলাম হেদায়েত কোরআন পেয়েছি, পীর আউলিয়াদের মাধ্যমে পেয়েছি না, সাদিকিনদের মাধ্যমে পেয়েছি না। আজকে তাদের মাধ্যমে ইমান হেদায়েত ইসলাম কোরআন পাওয়ার পরে আমাদের মধ্যে কেউ কেউ অন্যদিকে চলে যাচ্ছে, তাদের যে দল না মত না তার বাইরে চলে যাচ্ছে। ওগুলো কি কৃতজ্ঞ লোক না অকৃতজ্ঞ লোক? অকৃতজ্ঞ। ওটা কি নিমক হারাম না? নিমক হারামি এটা কি ভালো গুণ না গুনার কাজ? যারা এদিক ওদিক ছুটে গিয়েছেন বিভিন্ন দল মত, সবাই তো অবাক করেনি, সবাই ফিরে আসি, আমরা সবাই মিলে আসি, একলা একলা আমরা বেহেশতে যাবো, আর আমাদের ভাইয়েরা আমাদের আত্মীয় স্বজনরা সব অন্যদিকে চলে যাবে, এটা তো আমাদের কষ্ট লাগে, কষ্ট লাগে না? আমাদের দেখা যাচ্ছে কখনো কখনো আমাদের কথা কঠোর হয়ে যায়। কঠোরতাটা এরকম, একটা একটা অনেক বাচ্চা কাচ্চা খেতে চায় না, স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, আর মায় কি করে, জোর করে খাওয়া না, না খাইতে চাইলে চট থাপ্পড় মারে না। তা আমাদের কথা কখনো কখনো চট থাপ্পড় মারার মতন হয়ে যায়, কিন্তু মনে করবো এর ভিতরে মহব্বত। চট থাপ্পড়ের মতন যদি কথা হয়, এই কঠোরতাকে দিবেন না, এটা মান্য করে সহবতের রাস্তায় আসেন। এটা সোজা কথা, আল্লাহকে পেতে গেলে আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে নাকি? ডাক্তার হতে গেলে ডাক্তারের সাথে থাকতে হবে, ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারের সাথে থাকতে হবে, চোর হতে গেলে চোরের সাথে থাকতে হবে নাকি? একটা ভালো মানুষ চোরের সাথে থাকে না কোনোদিন, এই চুরি করা শিখবে কেমন করে, তাহলে নাকি? নেক আমল বদ আমল সবারই কথা হচ্ছে, নেক আমল করলে নেককার লোকের সাথে থাকতে হবে, বদ আমল করলে বদকার লোকের সাথে। আর আল্লাহটা পরিষ্কার হুকুম করলেন, আল্লাহ হুকুম খাবেন না, আল্লাহ হুকুম মানবেন না, কোরআন একটা আয়াতকে অস্বীকার করবেন, এটা কি ভালো কাজ, বুদ্ধিমানের কাজ, শুভ কাজ? আল্লাহ আমাদের সবাইকে শুভ যে বুদ্ধিটা, আমাদেরকে হেদায়েত হওয়ার যে পথটা, এই জ্ঞানটা আমাদের সবার জন্য সহজ করে দিন। আজকে আমাদের মুক্তবাদ 41 প্রথম খণ্ড এর আলোচনা খাঁটি মহব্বত, কলব আর তাওয়াজ্জুহ, এই তিনটি শব্দ সম্পর্কে যৎকিঞ্চিৎ ব্যাখ্যা সূত্রে আমরা এতক্ষণ কথাবার্তা বললাম, শুনলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল বোঝাই করি। এই সমস্ত কথা যেন শুধু আমাদের এই মজলিস না, সব দিনই মজলিস থেকে যেতে থাকে। আপনি মূল দিনের ওয়াজই হলে না নাকি? এটাই হলো দিন, দিনের মূলই হচ্ছে কলবের সঙ্গে সম্পৃক্ত। ইমান যে সে তো কাবল করবে নাকি? ইমান থাকে কোথায়? সুতরাং ইমানের সঙ্গে সম্পৃক্ত যা হোক কলবের সাথে, সেই কলবের ইসলামের ভিতরে কলবের বিষয়ে মহব্বতের বিষয়ে আলোচনা যেগুলো হয়, মক্তবাদ ছিল আমাদের ইমাম মুজাদ্দিদ আল-ইসলামী শাইখ আহমদ খালিদ ইসলামী 400 বছর আগে কি সুন্দর নসিহত করে গিয়েছেন, তার একটু ব্যাখ্যা সামান্য করলাম, বিস্তারিত ব্যাখ্যা তো শেষ হবে না। তাতে আমরা উপকৃত হলেন কিনা বলেন দেখি, এদের মূলটা মূল বুঝটা আমাদের কাছে আসলে কিনা বলেন দেখি। শত শত হাজার হাজার বছর আগে নবী রাসূল আউলিয়া কেরামরা বলে গেছেন, তাদের বাণী, তাদের সম্পর্কে আলোচনা রহমত বরকতের কারণ। যেখানে আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা হয়, সেখানে আল্লাহ তাআলার তরফ থেকে রহমত বরকতের গুণে ভরপুর হয়ে যায়। তো সেরকম একটি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বলবার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ তাআলার শুকরগুজারি অন্তর থেকে এবং মুখে উভয়ভাবে করি। আলহামদুলিল্লাহ।